হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল লাইভ ক্লাস। আজকে আমরা এসএসসি লাইভ নিয়ে এসেছি তোমাদের জন্য। আমরা এসএসসি জেনারেল ম্যাথের পরিসংখ্যান পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স নিয়ে আজকে পড়াশোনা করব। তো পরিসংখ্যান নিয়ে আজকে আমরা যা যা পড়বো সেটা হচ্ছে পরিসংখ্যানের ধারণা, গণসংখ্যা ও ক্রমযোজিত গণসংখ্যা ও লেখচিত্র। তো আমাদের এই বইয়ের পরিসংখ্যান চ্যাপ্টারটি কিন্তু বেশ বড়, সুতরাং আমরা যে কাজটি করেছি সেটাকে পরিসংখ্যানকে দুই পর্বে ভাগ করেছি। অর্থাৎ আমাদের যে 7টা থেকে 8টার ক্লাসটা সেখানে প্রথম পর্ব এবং 9টা থেকে 10টার ক্লাসে পরিসংখ্যানের দ্বিতীয় পর্ব নিয়ে আমরা কথা বলবো। তো এখানে আমরা এই ক্লাসে পরিসংখ্যান পর্ব 1, কারণ পরিসংখ্যান চ্যাপ্টারটা কিন্তু অনেক বড় আসলে, সুতরাং এটা পুরোটা আলোচনা করার জন্য আমাদের একটা ক্লাসে যথেষ্ট না। আমরা দুটো ক্লাস নিয়ে বেশ বিস্তারিতভাবে দেখব যে আসলে এই পুরো পরিসংখ্যানের বিষয়টি কিভাবে কাজ করে এবং কেন এই এত বড় ম্যাথ করার দরকারটা কি, পরিসংখ্যানের দরকারটা আসলে আমাদের জীবনে কি। তো পরিসংখ্যান নিয়ে জানার আগে আমি তোমাদের বলবো যে ইতিমধ্যে যারা আমাদের লাইভ ক্লাসে জয়েন করে ফেলেছো তারা সবাই খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও যে কে কোথা থেকে আমাদের ক্লাসে অংশগ্রহণ করছো। আমি তোমাদের কমেন্ট দেখবো এবং সবার সাথে পরিচিত হব। এবং সাথে সাথে ক্লাস শুরুর একটু আগে আমি তোমাদের দেখিয়ে নিব একটি জিনিস, সেটা হচ্ছে যে আমাদের যে এই লাইভ ক্লাসগুলো হয় এবং আমাদের যত প্রকার ভিডিও টিউটোরিয়াল গুলো হয় সবগুলো আমরা কোথায় পাবো। হ্যাঁ, আমাদের এই লাইভ ক্লাসগুলো হয়তো সবসময় সবার পক্ষে করা সম্ভব হয় না, বা একবার করলেও পরে আরেকবার দেখা প্রয়োজন হতে পারে। তো সেজন্য আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের যত প্রকার লাইভ ক্লাস আছে সেটা আমরা পেতে চলে যাব আমাদের 10 মিনিট স্কুলের ওয়েবসাইটে। তো 10 মিনিট স্কুলের ওয়েবসাইট এর এই ইন্টারফেসটির সাথে তোমরা সবাই পরিচিত, দেখেছো যে www.10minuteschool.com লিখলে এখানে চলে আসে। তো এখানে যদি আমরা খেয়াল করি এই যে নিচে অপশনগুলোর মধ্যে বা থেকে তৃতীয় আমরা দেখতে পাচ্ছি লাইভ ক্লাস। সো এখানে যদি আমরা ক্লিক করি তো সাথে সাথে চলে যাব আমরা আমাদের যত প্রকার লাইভ ক্লাস ছিল সব কিছুর ব্যাপারে, এবং লাইভ ক্লাসের সম্পর্কে বিভিন্ন যে রুটিন কিভাবে ক্লাস করব যদি কারো জানা নাও থাকে তাকেও কিন্তু তুমি দেখিয়ে বা বলে দিতে পারো এখান থেকে লাইভ ক্লাস করা যাবে। এবং এখানে যত প্রকার এসএসসি এইচএসসি হোক যা কিছু হোক সবগুলো লাইভ কিন্তু পাওয়া যাবে। সুতরাং আমরা কোথায় ক্লাস পাবো তা দেখে নিয়ে গেলাম। তো এখন আমরা দেখতে চাই যে আমাদের এই ক্লাসে কে কোথা থেকে তোমরা জয়েন করেছো। সো দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাসে অনেক মানুষ জয়েন করে ফেলেছে এবং প্রায় 200-র মতো মানুষ অলরেডি আছে। তো ক্লাস শুরু করার আগে আমি বলবো যারা ক্লাসে জয়েন করেছো এখনো যেহেতু আমরা পড়াশোনাগুলো শুরু করিনি, সো দ্রুত ক্লাসটা শেয়ার করে ফেলো, শেয়ার দ্য ক্লাস, যেন আমাদের সাথে আমাদের সব বন্ধুরা সবাই এই ক্লাসে জয়েন করে ফেলতে পারে। তো খুব দ্রুত শেয়ার করে ফেলো, ততক্ষণে আমি দেখি যে কে ইতিমধ্যে কোথা থেকে আমাদের ক্লাসে অংশগ্রহণ করেছে। তো দেখতে পাচ্ছি বুলবুল আহমেদ সবাইকে উপদেশ দিচ্ছে যে হ্যাঁ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করো, হ্যাঁ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য প্রস্তুত। এরপর জুনায়েদ খান বলছে কেমন আছো ভাইয়া, হ্যাঁ ভাই আমি খুব ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। তারপর নাজনীন আক্তার বৃষ্টি বলছে সে গাজীপুর থেকে ক্লাস করছে। তারপর আর রৌফ মিলন বলছে যে নেক্সট ক্লাস এইচএসসি আইসিটি সাবজেক্টটা নিয়ে। হ্যাঁ ভাইয়া, আমাদের এসএসসি সেকশনের পরে আমাদের সামনে এইচএসসি পরীক্ষার জন্য কিন্তু লাইভ ক্লাসগুলো চলে আসছে খুব শীঘ্রই, তুমি অবশ্যই তোমার আইসিটি লাইভ ক্লাস পাবে। রিডাত্তক ইনফিনিটি বলছে সে কুমিল্লা থেকে আমাদের ক্লাসে অংশগ্রহণ করছে। আমদাদুল ইসলাম জীবন বলছে সে নরসিংদী থেকে। টাঙ্গাইল থেকে সাজিদ রহমান, সাইদুল ইসলাম তমাল বলছে হাই, তোমাকেও হাই। শাকিল হোসাইন নিলয় বলছে আসসালামু আলাইকুম, নোয়াখালী থেকে ক্লাসটি করছি, খুব ভালো কথা। তো আরো দেখতে পাচ্ছি রিফাত রেজা রাজশাহী নওগাঁ জেলা থেকে প্রশ্ন ক্লাস করছে। প্রজাপতি ক্লাস করছে নারায়ণগঞ্জ থেকে, একটা প্রজাপতি আমাদের ক্লাস করছে, সেটা খুব মজার বিষয় আসলে। আমি দেখতে পাচ্ছি যে আমাদের আয়মান সাদিক ভাই কিন্তু আমাদের লাইভ ক্লাসে জয়েন করে ফেলেছে। হ্যালো আয়মান ভাইয়া, আমরা সবাই আয়মান ভাইয়াকে দেখতে পাচ্ছি, উনি হ্যালো এভরিওয়ান বলেছেন সবাইকে। এরপর আরো দেখতে পাচ্ছি যে আশিক ইলাহি চিটাগং থেকে সহ আরো অনেকে অনেক জায়গা থেকে ক্লাস করছে। এবং মাসুম বিল্লাহ আমাদের ক্লাসে নিয়মিত থাকে এবং সে বলছে ভাই কেমন আছো, হ্যাঁ ভাই বেশ ভালো আছি, আশা করি তুমিও ভালো আছো। তারপর দেখতে পাচ্ছি অনিরুদ্ধ জিএস বেশ মজার একটা কমেন্ট করেছে, ভাই আপনার কানগুলো অনেক বড় বড়। হ্যাঁ ভাইয়া, আল্লাহ আমার কানগুলো এরকম বড় বড় বানাই দিছে, তো তোমার গুলো মনে হয় ছোট, অসুবিধা নাই, কারোটা বড় হয় কারোটা ছোট হয়। তো এরপর দেখতে পাচ্ছি সাদিয়া বগুড়া থেকে ক্লাস করছে। এবং নাসির নাফি বলছে হ্যালো ভাইয়া হাই, সবার সাথে পরিচয় হওয়া হইলো মোটামুটি। এখন আমি আমাদের ক্লাসের টপিকে চলে আসি। তো যেটা হবে যে পরিসংখ্যান। তো
পরিসংখ্যান চ্যাপ্টারটি আমাদের অধিকাংশ মানুষের একটা থাকে যে আচ্ছা এই পরিসংখ্যানে এসব হাবিজাবি ম্যাথ গুলো আমরা কেন করবো আর কি, বা এই জিনিসের দরকারটা কি, এইভাবে এই 1 2 3 4 এভাবে গোনা গুণে সেটা নোট করা, এগুলো তো খুব একটা বুদ্ধিমানের কাজ না। কিন্তু তোমরা জেনে অবাক হবে যে পরিসংখ্যান বা স্ট্যাটিস্টিক্স আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আচ্ছা আমরা তো ক্রিকেট খেলা দেখি, বাংলাদেশের ক্রিকেট খেলা দেখি এবং বিশ্বকাপ দেখি, যে কোনো ক্রিকেট খেলায় যারা ক্রিকেট ভক্ত তারা দেখে থাকি। তো সেখানে যখন আমরা ব্যাটসম্যানদের কথা বলি, বলি যে এই একজন ভালো ব্যাটসম্যান, তামিম ইকবাল ভালো ব্যাটসম্যান, কিন্তু যদি বলি রুবেল হোসেন সে খুব ভালো ব্যাটসম্যান না, সে বোলার। তো এটা আমরা কিভাবে বলবো, বা এক দুইজন কে চেনে না এমন কেউ কিভাবে জানবে যে কে ভালো ব্যাটসম্যান বা কে ভালো ব্যাটসম্যান না? তো আমরা কি করি, একটা মজার জিনিস দেখি, সেটা হচ্ছে আমরা তাদের ব্যাটিং অ্যাভারেজ দেখি। ব্যাটিং অ্যাভারেজ, তো ব্যাটিং অ্যাভারেজটা কি? ব্যাটিং অ্যাভারেজ দ্বারা প্রকাশ করা হয় যে সে যে বিভিন্ন ইনিংস খেলেছে, সেই ইনিংস গুলোতে সে গড়ে কত রান করেছে। অর্থাৎ একদিন করলো 50, আরেকদিন করলো 100, আরেকদিন করলো 30, আরেকদিন করলো 20, এভাবে করে বিভিন্ন রান করে। তো আমরা যদি